আর নানান রকম বক্তব্য আজকে দেখছেন না, মেন একজন মহাদেব দাস বলে আমার জানা আছে, তখনকার দিনের ওই সিঙ্গুর আন্দোলনের একজন নেতা, এবং তার সম্ভবত 10 বিঘের মতো জমি পড়েছিল। তিনি এখন পুরো দল থেকে বেরিয়ে গেছেন। কেন? বলছেন দলটা যখন ক্ষমতায় আসে এই সিঙ্গুর আন্দোলন করে বামফ্রন্টকে তাড়িয়ে সরকার, আমি ছিলাম, পুলিশের মার খেয়েছি, কিন্তু এখন তারা অন্যরকম হয়ে গেছে, আমি জোরাত করেছি, দুর্নীতির মধ্যে আমি নেই, শেষ হয়ে পড়েছে। এরকম মহাদেব দাস অনেক আছে। সুতরাং এরা যে তৃণমূল বা বিজেপি যাই করুক না কেন, এরা নিজেদের মধ্যেই আসল সত্যটা বার করে দেবে। কোথায় তাপসী মালিক হত্যা হয়েছিল, কে করেছিল, তার কোনো বিচার নেই, কোনো কিছুই নেই, সব বেরিয়ে আসবে। আজকে তাপসীর বাবাই নির্দল হয়ে দাঁড়িয়েছিল, কারণটা কি? এখানেও বুঝতে হবে যে রাজনীতিটা কিভাবে তৈরি করে নিজেরা প্ল্যানটা করে এটাকে করা হয়েছিল। একজন শহীদ দত্ত, যে একজন বিখ্যাত নামকরা ব্যক্তি, তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। আজকে এখানে শিল্প কোনোদিন আসবে না, কারণ আসবে বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, উনি একমাত্র চিন্তা করছেন যুব সমাজকে কি করে দাঁড় করানো যায়। আজকের এত মানে আইটি সেক্টর থেকে এই যে তৈরি করা সমস্ত কিছু বুদ্ধদেব বাবুর পরিকল্পনা। আজকে তেনাকে মানে ছলনা করে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছেন এই তৃণমূল সরকার, তার সঙ্গে তার দোসর বিজেপি। সুতরাং দুজনের গাঁটছড়া বেঁধে যেটা হচ্ছে, আজকেও দেখতে পাচ্ছি, প্রতিদিন দেখছি, কোনো মতেই সিপিএমকে আসতে দিলে চলবে না, তৃণমূল থাকে থাক, এটা হচ্ছে ঘটনা। সুতরাং শিল্প আসার কথা ভুলে যেতে হবে সিঙ্গুরবাসীকে। তবে আমরা আন্দোলন ছাড়বো না, আমরা লড়াই করিয়ে যাব। এখানে আগামী দিনে এইটুকু আশা করতে পারি, বামপন্থীরা আসবেই, তখন হয়তো আমরা থাকবো কি থাকবো না সেটা পরে ব্যাপার, কারণ আমাদের পরবর্তী জেনারেশন থাকবে এবং শিল্প এখানে তখন বামপন্থী আসা মাত্রই শিল্প হবে, এটুকু জোর গলায় বলতে